আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো আর্লি প্রেগন্যান্সি আল্ট্রাসোনোগ্রাম নিয়ে কিছু কথা। আর্লি প্রেগন্যান্সি আল্ট্রাসোনোগ্রাম করলে অনেক সময় ইউটেরাসে কোনো প্রেগন্যান্সি স্যাক আসে না। এতে করে দেখা যায় যে পেশেন্ট নিজে এবং সে শিক্ষিত হলে এবং সে যদি আরো মেডিকেল সায়েন্স রিলেটেড হয় অনেক বেশি পাজল হয়ে যায়। সেই জন্য এই সম্বন্ধে দুই চারটা কথা মনে করি যে আমাদের জানি, তারপর আবার একটু স্মরণ করাটা দরকার। প্রেগন্যান্সিতে আমরা কিভাবে কনফার্ম হই যে প্রথমে হলো আমাদের যদি রেগুলার সাইকেল হয় তাহলে সাইকেলটা আমাদের মিস হবে। তার মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের পরে যে এক্সপেক্টেড ডেট যে মেনস্ট্রুয়েশন সামনের সাইকেলে ওটা মিসিং হবে। তো প্রথমে হলো সাইকেলটা মিসিং হবে। সেকেন্ড, যদি ক্লায়েন্ট খুব অ্যালার্ট হয় তাহলে সে কিছু তার ফিজিক্যাল মেন্টাল কিছু চেঞ্জ বুঝতে পারবে যদি সে খুব অ্যালার্ট হয়। তারপরে আমরা কি করব, কিছু ইনভেস্টিগেশন। অনেক সময় আমরা ঘরেই কিট দিয়ে প্রেগন্যান্সি টেস্টটা করি, কিন্তু প্রেগন্যান্সি টেস্টটা সবসময় আমাদের কনফার্মেটরি না। তারপরে আমরা সরাসরি কি করি, যেটা ইজিলি অ্যাভেলেবল, ডোর টু ডোর, সব সময় আমাদের হাতের কাছে অ্যাভেলেবল, সেটা হলো আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করে ফেলি। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা কনফার্ম হই। এখন এই যে আল্ট্রাসোনোগ্রাম সাধারণত দেখা যায় কি যে ডেট মিসিং হওয়ার 15 দিন পরে করলে ভালো, কিন্তু অনেক সময় অনেক বেশি আগ্রহ থাকে যার জন্য আল্ট্রাসোনোগ্রামটা আগেই করা হয়ে যায়। এখন এই আল্ট্রাসোনোগ্রামের ইন্টারপ্রিটেশন কি হবে, আমাদের এটা ডিপেন্ড করে যে আল্ট্রাসোনোগ্রাম মেশিনটা কেমন। দ্বিতীয়ত হলো ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যিনি আল্ট্রাসোনোগ্রাম করবেন ওনার দক্ষতা কতটুকু, এটার উপর নির্ভর করে। তারপরে যে আল্ট্রাসোনোগ্রাম করার পরে অনেক সময় দেখা যায় যে ডেটটা যদি ঠিক মতো বলতেও পারে বা অনেক সময় বলতে পারে না, এনিহাও যেটাই হোক, যে প্রেগন্যান্সি স্যাক আসতেছে না, ইউটেরাসে কোথাও দেখা যাচ্ছে না, তখন কিন্তু ক্লায়েন্ট ঘাবড়ায় যায়। সেই জন্য হয়তো দেখা গেল একদিন দুই দিন পর পর বারবার আল্ট্রাসোনোগ্রাম করা হচ্ছে কিন্তু কিছুই আসতেছে না। বলা হচ্ছে যে এটা হয়তো অন্য লোকেশনে আছে, টিউবেও নাই, ইউটেরাসও নাই। তো এটা একটা খুবই বিব্রতকর অবস্থা হয় ক্লায়েন্টের জন্য এবং পার্টির জন্য। সেই জন্য আমাদের কি করলে জিনিসটা একটা সেটেলমেন্ট, একটা ভালো আমরা একটা ইন্টারপ্রিটেশন পেতে পারি। যদি কখনো এরকম হয় যে ডেট ঠিক মতো হয়তো বলতে পারতেছে না, বা মেয়েদের ওভুলেশন সাইকোলজিটা কি হয় যে অনেক সময় যেহেতু এটা হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, মেয়েরা অনেক সময় অনেক সাইকোলজিক্যাল কন্ডিশনে, মেন্টাল প্রেসার, এনিহাও অনেক কারণে এটা এদিক ওদিক হেরফের হয়ে যেতে পারে। যখন এরকম আল্ট্রাসোনোগ্রাম ইন্টারপ্রিটেশন আসবে যে না প্রেগন্যান্সি দেখা যাচ্ছে না, আমাদের প্রথমেই পাজল না হয়ে করা উচিত সিরাম বিটা এইচসিজি। সিরাম বিটা এইচসিজি লেভেল এটা হলো কনফার্মেটরি এবং এটার একটা লেভেল আছে। এই লেভেলে গেলে আমরা আল্ট্রাসোনোগ্রামে আমরা প্রেগন্যান্সি স্যাকটা ডিটেক্ট করতে পারবো। তাহলে এই জিনিসটা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা পাজল না হয়ে যে আল্ট্রাসোনোগ্রামে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে প্রেগন্যান্সি নাই বা আননোন লোকেশনে, এরকম যদি মনে হয় তাহলে আমরা বিব্রত না হয়ে, পাজল না হয়ে আমরা অবশ্যই সিরাম বিটা এইচসিজি আগে করব, কারণ সিরাম বিটা এইচসিজি লেভেল 1000-এর উপরে হতে হবে। যদি ভেজানা দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করা হয় তাহলে এবং ম্যান বিহাইন্ড দ্য মেশিন যিনি এক্সপার্ট, তাহলে 1500 থেকে 2000 বিটা এইচসিজি যদি হয় লেভেল, ট্রান্সভেজানাল আল্ট্রাসোনোগ্রামে অবশ্যই প্রেগন্যান্সি স্যাক ইউটেরাসে পাওয়া যাবে। এবং ইউটেরাসে পাওয়া যাক, যেখানেই পাওয়া যাক, আমাদের ওই যে ভ্রান্ত ধারণাটা যে কোথাও পাওয়া যাচ্ছে না, প্রেগন্যান্সি হয় নাই, অথচ দেখা গেল তখন হয়তো মাইগ্রেশনে আছে, বিটা এইচসিজি লেভেলটা ওই ডিসক্রিমিনেশন জোনের উপরে নাই, তার মানে এটা হলো ওই 1500 থেকে 2000 এই লেভেলের উপরে নাই বা এই লেভেলের মধ্যে নাই, তাহলে অবশ্যই আল্ট্রাসোনোগ্রামে ভিজুয়ালাইজেশন হবে না। কাজেই আমরা এটা খেয়াল করব যে আল্ট্রাসোনোগ্রামে আসে নাই, কিছু বলছে প্রেগন্যান্সি দেখা যাচ্ছে না, এখন এটা আননোন লোকেশনে অথবা টিউবে, এটা আমাদের ভুল বুঝাবুঝি বা আমাদের বিব্রতকর অবস্থা, ভয় পাওয়ার কোনোই কারণ নাই। আমরা পাশাপাশি বিটা এইচসিজি লেভেল করে এবং প্রয়োজনে এটা আমরা ফলো আপ করব। প্রতিদিনই আল্ট্রাসোনোগ্রাম না করে আমরা বিটা এইচসিজি লেভেলটা যদি 72 ঘন্টা পরে পরে রিভিউ করি তাহলে এটা 72 ঘন্টা সাধারণত ডাবলিং টাইম, মানে ডাবল হয়ে যাবে। এবং ওই একটা লেভেল যেটা 1500 থেকে 2000 লেভেল, এই লেভেলটাতে আসলে আমার আল্ট্রাসোনোগ্রামে ভিজুয়ালাইজেশন হবে। তো কাজেই আমরা এটা বিভ্রান্তিতে না পড়ে, ভয় না পেয়ে আমরা যদি সঠিকভাবে এই জিনিসগুলো ফলো করি তাহলে আমাদের এত বিব্রতকর অবস্থা এবং ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। ধন্যবাদ।